স্রোত সার্থককে ৭ পাকের বন্ধনে আবদ্ধ করার জন্য এবার সার্থকের বাবার সাথে হাত মেলালো রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে না, আমি স্রোতের চোখে যে সার্থকের প্রতি ভালোবাসাটা দেখেছি সেটা আমি কোনো মতে মিথ্যে বলে ভেবে নিতে পারবো না। আর আমাকে একটা জিনিস ভালো করে জিজ্ঞেস করে নিতে হবে, যাচাই বাছাই করতে হবে যে সত্যিকার অর্থে স্রোত যেটা ফিল করে সার্থকের জন্য সেই একই ভাবনা চিন্তা সার্থকের মনেও আদৌ আছে কিনা। তার জন্য সবার প্রথমে আমার সার্থকের বাবার সাথে কথা বলতে হবে। ওদিকে এক মুহূর্ত আর অপেক্ষা না করে সার্থকদের বাড়িতে গিয়ে উঠে হঠাৎ করেই রাই বলতে থাকে সার্থকের বাবাকে যে আঙ্কেল, আপনি হয়তো বা আমাকে চিনবেন না, কিন্তু আপনি নিশ্চয়ই স্রোতকে চিনেন, আপনি মেয়ের মতন তাকে স্নেহ করেন। তখন একথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ, আমি তো স্রোতকে চিনি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি তুমি কি স্রোতের সেই দিদি ভাই রাই? তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে হ্যাঁ, আপনি কী করে আমাকে চিনলেন? তখন সার্থকের বাবা বলতে থাকে তোমাকে না চিনে আমার উপায় কী বলো তো? দিন রাত 24 ঘন্টায় তো যখন স্রোত আমার কাছে আসে তখন তো তোমার কথাই বলো তো, তাহলে না চিনে তোমাকে উপায় কী বলো তো? তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি জানি আমি হয়তো বা খুব অকওয়ার্ড সিচুয়েশনে আমার প্রশ্নগুলো এখন আপনাকে ফেলে দেবে, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। কেন জানি না আমার মনে হয় যে সার্থক এবং স্রোতের মধ্যে একটা আজব একটা সম্পর্ক একটু একটু করে তৈরি হচ্ছে। সেটা হয়তো বা ওরা নিজেরা ফিল করতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও আমি সেটা লক্ষ্য করেছি। আমি বুঝতে পারছি যে আপনার কাছে জিনিসটা খুব একটা অকওয়ার্ড মনে হচ্ছে। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা হাসতে থাকে, বলতে থাকে যে তার মানে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সার্থকের মধ্যে, তার মানে সেই একই জিনিসটা তুমিও নিশ্চয়ই স্রোতের মধ্যে লক্ষ্য করেছো, বিধে আজকে তুমি দৌড়াতে দৌড়াতে এই বাড়িতে এসেছো। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি ঠিক কথাটা আপনার বুঝতে পারলাম না। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, এটা সত্য কথা যে সার্থক কোনো মতে স্বীকার করতে চায় না যে ও স্রোতকে ভালোবাসে বা পছন্দ করে, কিন্তু তা সত্ত্বেও আমি বাবা তো তাই আমি আমার ছেলের মনটাকে পড়তে পারি একটু হলেও। আর আমি খুব ভালো করেই জানি যে ওর স্রোতের প্রতি যথেষ্ট পরিমাণে একটা সফট কর্নার তৈরি হয়েছে, আর সেখানে ওর স্রোতের জন্য অঢেল ভালোবাসা জমে আছে, সেটা হয়তো বা ও প্রকাশ করতে চায় না। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমারও একই মত। আমার কাছে প্রায় সময় স্রোত সার্থককে নিয়ে কথা বলতে থাকে, আর ও যখন কথাগুলো বলে না তখন কেন জানি না মনে হয় যে ও সার্থকের প্রতি অনেক বেশি কমিটেড। আর ওদের এই একে অপরের প্রতি এই কমিটমেন্টটা দেখেই না আমার কেন জানি না মনে হচ্ছে যে হয়তো বা আমাদের বড়োদেরকে মিলেই ওদেরকে এক করতে হবে, ওদেরকে ছাদনাতলায় অবধি আনতে হবে। এখন যদি আপনার কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে আমি চাই যে আমার এই কাজে আপনার একটু সহায়তা লাগবে, নয়তো বা আমি একা কিছুই করে উঠতে পারবো না। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে নিকি আর পুচপুচ, আমি তো এই কাজটা করার জন্য কবে থেকেই তৈরি হয়ে বসে আছি। জানো তো আমার অনেক ইচ্ছে যে স্রোতকে আমি আমার ছেলের বউ করে বাড়িতে আনবো পার্মানেন্টভাবে, কারণ আমার তো কোনো মেয়ে নেই না। আর আমি সবসময় স্রোতকে আমার মেয়ের মতনই স্নেহ করে এসেছি। এখন সে যদি আমার ছেলের বউ হয়ে আমার এই বাড়িতে ঢুকে পড়ে তাহলে তো এর থেকে ভালো আর আমার জন্য কোনো কিছু হতে পারে না। এই বুড়ো লোকটার একটা সাথীও মিলে গেল, পাশাপাশি একটা মেয়েও পেয়ে গেল। এই বয়সে এর থেকে বেশি আর মানে কী বা চাহিদা হতে পারে? এখন শুধু প্রশ্ন একটাই যে সার্থক কী চায়? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল, আমি সেটার জন্য এখানে এসেছি। আপনি বরঞ্চ সার্থকের মনে কী চলছে সেটা নিয়ে খোঁজখবর করা শুরু করুন। আমি ওদিকে স্রোতের মনের মধ্যে কী চলছে সেটা নিয়ে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এখন যদি আমরা যেটা ভাবছি সেটাই যদি সত্য হয়ে যায় তাহলে আমরা খুব বেশি দেরি করবো না, ওদের 2-4 হাত এক করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।